আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নিচ্ছি একটা ডালের বড়া, লাউ পাতায় মোড়ানো। এর জন্য প্রথমে যেটা করলাম, ডাল বাটার মধ্যে পেঁয়াজ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে একটা ডালের বড়ার ব্যাটার তৈরি করে নিলাম আর কি। এবার নিলাম লাউ পাতা। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে পানি টানি না থাকে এটার মধ্যে। এরপরে ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডালের বড়ার, ওইটাকে আস্তে আস্তে আমি এটার উপরে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে একটা ত্রিকোণ আকৃতির বড়া মতো হবে, তার কারণে এক সাইড থেকে শুরু করেছি এবং একটু একটু করে প্রলেপ দিচ্ছি আর ভাঁজ করে নিচ্ছি 3 কোণা করে। উপরের বোটাটাকে ত্রিভুজের উপরের কোণা ধরে নিচের দিকে আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। এটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে, এটা ব্যাখ্যা করার কিছু নাই, বা কিভাবে ব্যাখ্যা করব সেটাও জানি না। যাই হোক, আস্তে আস্তে প্রলেপ মাখিয়ে যাতে পুরোটা জায়গাটাতেই ডালের বড়ার যেই ব্যাটারটা এটা লেগে যায় এবং পাতাটা খুলেও না আসে ভাজতে গেলে, এজন্য পুরোটাই আস্তে আস্তে করে আমি দেখেন প্রলেপ দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেলছি এবং 3 কোণে একটা শেপ দিয়ে দিয়েছি। যাই হোক, এটা আমার খুবই প্রিয় একটা খাবার বড়া। এটা গরম ভাতের সাথে একটু কাঁচামরিচ ডলে নিয়ে আর একটু লেবুর রস, সাথে এই বড়া খুব ভালো লাগে। আসলে ঠান্ডা লেগে এত খারাপ অবস্থা যে কি খাবো আর কি খাবো না সেটাই বুঝে পাচ্ছি না, কোনো কিছুরই টেস্ট পাচ্ছি না মুখে। তো আজকে ভাবলাম যে দুপুরবেলা গরম ভাতের সাথে একটু ডালের বড়াই করে ফেলি লাউ পাতা দিয়ে, যেহেতু লাউ শাকও ছিল বাসায়। আসলে আমাদের এখানে লাউ শাকটা খুব বেশি পাওয়া যায়, তো লাউ শাকটা আমার পছন্দ, খাওয়া হয় বেশি। যাই হোক, প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যেই বড়াটা তৈরি করেছি ওইটা দিয়ে দিব। দিয়ে অল্প আছে, জাস্ট খুব বেশি হাই ফ্লেমে না, মিডিয়ামের থেকে একটু লো ফ্লেমে দিয়ে ঢেকে এটা ভাজতে হবে। আসলে উপরের সাইডটা যাতে পুড়ে না যায় এজন্য ফ্লেমটা লো রাখতে হবে, আর ভিতরের ডাল বাটাটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। লাউ পাতা সহ, লাউ পাতা একটু শক্ত টাইপের হয়, কাজেই লাউ পাতাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে ঢেকে রান্না করার চেষ্টা করা ভালো। তো আমি দেখেন উল্টে পাল্টে একটু সরিষার তেলটা কমই দিয়েছি, তেলটা এক সাইডে চলে এসেছে আমার, আমি তেল ছাড়াই কিন্তু মাঝখানটায় আমি এটা ভেজে নিয়েছি রেখে। এই তো তৈরি হয়ে গেল গরম গরম লাউ পাতায় ডালের বড়া। আমি একটু কেটে দেখাচ্ছি ভিতর থেকে, দেখেন লেয়ারে লেয়ারে কি সুন্দর ডালের বড়াগুলো বা ডাল বাটাগুলো দেখা যাচ্ছে। এটা খেতে খুবই মজা হয়, বানিয়ে খেয়ে দেখবেন বাসায় অবশ্যই। থ্যাংক ইউ।